হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশ্যোলজি সাবজেক্টটা এমজি মেজর কোর্স হিসেবে আছে, অর্থাৎ তোমরা যারা MC7 যে পেপারটা আছে তোমাদের, এই পেপার থেকে তোমাদের ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমাদের রিকোয়েস্টে, অর্থাৎ তোমাদের অনুরোধে আমি এই ভিডিওটা নিয়ে আসছি। অর্থাৎ অনেকের এই মানে একটা রিকোয়েস্ট ছিল, স্যার সোশ্যোলজি মেজর যে পেপারটা আছে সেখান থেকে সাজেশন নিয়ে আসার জন্য। তো দেখো, আমি তোমাদের ভিডিওটা শুরু করার আগে তোমাদের কিছু একটা মেসেজ তোমাদেরকে দিতে চাই। সেটা হলো যে একটা সাজেশন ক্রিয়েট করতে বা তৈরি করতে, সেটা কিন্তু বিগত বছরের প্রশ্ন তার উপর ভিত্তি করে অনুমান করে কিন্তু সেটা কিন্তু করতে হয়। তো সেটা খুব একটা ইজি প্রসেসে কিন্তু করা যায় না। তো যদিও বা এই সিলেবাসে তোমাদের যদি আরবান সোশ্যোলজি অফ ইন্ডিয়া থাকে MC7-এ, তাহলে তোমরা এই প্রশ্নগুলো দেখে যেতে পারো। এখানে ভ্যারিয়েন্ট অর্থাৎ সিলেবাস অ্যানালাইসিস এবং প্রশ্ন কেমন হতে পারে তার একটা তোমরা ধারণা নিয়ে যেতেই পারো। কারণ তোমাদের বেসিক্যালি পরীক্ষায় আমি তোমাদের দেখো দুটো প্যাটার্নে দেখাবো, একটা হচ্ছে 15 মার্ক আকারে, আর একটা হচ্ছে তোমাদের আমি দেখাবো সেটা হচ্ছে 5 মার্কের। তোমাদের বেসিক্যালি পরীক্ষায় 40 মার্কের পরীক্ষা থাকবে, ফুল মার্কস হচ্ছে 40। তো ফার্স্ট যে ইউনিটটা এখানে দেখো, এখানে মোট 15টি প্রশ্ন দেওয়া হচ্ছে, 15 মার্কের আমার, ঠিক আছে? এটা আমার সাজেশন আর কি। সিলেবাস অনুযায়ী ইউনিট ধরে সাজানো, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো চিহ্নিত করা হয়েছে। এটা আমার নিজের তৈরি করা, ঠিক আছে? দেখো এখানে কি বলছি আমি তোমাদের, আরবান সোশ্যোলজি স্কোপ অ্যান্ড নেচার যেটা আছে, তোমরা প্রথমে এটা দেখতে পারো, নগর সমাজতন্ত্রের প্রকৃতি পরিসর আলোচনা করো, এটা তোমরা দেখতে পারো, ঠিক আছে? তারপরে নগরায়ন ও নগর বাদের মধ্যে পার্থক্য করো এবং তাদের সমাজতাত্ত্বিক গুরুত্ব বিশ্লেষণ করো। এরপর তোমরা দেখবে নগর সমাজ অধ্যয়নের প্রধান পদ্ধতিগুলিকে বিশ্লেষণ করো, নগর সম্প্রদায়ের বৈশিষ্ট্য বা ধারণা ব্যাখ্যা করো। তোমরা যেই স্টার মার্ক যেগুলো আছে প্রশ্নগুলো, তোমরা সেটাকে একটু গুরুত্ব সহকারে দেখবে। তারপরে এখানে আর একটা যেটা আছে, হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অ্যাসপেক্ট অফ আরবানাইজেশন, ভারতের নগরায়নের ইতিহাস ও তার ধারা আলোচনা করো, অথবা ভারতের নগর উন্নয়ন সম্পর্কিত নীতিগুলি একটি সংক্ষিপ্ত পর্যালোচনা লিখুন, ঠিক আছে? এখানে নগরায়নের যে ইতিহাসটা আছে এটা তোমরা একটু দেখে যেও ভালো করে। আমার মনে হচ্ছে এই প্রশ্নটা একটু ইম্পর্ট্যান্ট দেখাচ্ছে। ভারতের শহর ও নগরগুলিকে আকার কার্যকারিতায় ভিত্তিতে শ্রেণীবিন্যাস করো, ভারতের প্রাচীন নগরসমূহের বৈশিষ্ট্য বা তাদের সামাজিক ভূমিকা বিশ্লেষণ করো। এরপরে শহরের বিস্তার ও নতুন নগর কেন্দ্র গঠনের পিছনের কারণসহ বিশ্লেষণ করো। তারপরে ইউনিট 3 থেকে তোমরা দেখবে ভারতের শহরে সমাজের শ্রেণী জাতিভিত্তিক কাঠামো আলোচনা করো, শহর ও গ্রামীণ জীবনের মধ্যে সমাজতাত্ত্বিক পার্থক্য বিশ্লেষণ করো, শহরে সমাজে পরিবার ও সামাজিক গোষ্ঠীগুলির পরিবর্তন আলোচনা করো। নেক্সট, শহরে জীবনে পরিষেবা প্রদানকারী শ্রেণীর ভূমিকা ও তাৎপর্য আলোচনা করো। এখানে প্রত্যেকটা প্রশ্নেই আমি স্টার মার্ক দিয়ে রেখেছি, প্রত্যেকটা প্রশ্ন নিয়ে এসছে ইম্পর্টেন্ট। আরবান সোসাইটি অফ ইন্ডিয়া থেকে তোমাদের এটা ইউনিট 3। তারপরে ইউনিট 4-এ কী আছে, এখানে আরবান প্রবলেমস অ্যান্ড পলিসিস। এখানে তোমরা কি পড়বে, এখানে তোমরা ভারতের শহরগুলির প্রধান সামাজিক সমস্যা কী কী উদাহরণসহ আলোচনা করো, নগর পরিকল্পনার ধারণা বা তা বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করো, ভারতের শহরে নীতিমালা ও পরিকল্পনা প্রণয়নে সরকারের ভূমিকা বিশ্লেষণ করো। এরপরে তোমাদের 5 মার্কের আমি প্রশ্নগুলো দেখাচ্ছি। এটা প্রত্যেকটা ইউনিট থেকে নেওয়া হয়েছে, মোট 15টি প্রশ্ন আছে, ঠিক আছে? এখানে দেখো, গ্রাম থেকে শহর অভিবাসন নিয়ে আলোচনা করো, শহরের প্রধান সামাজিক সমস্যাগুলির উপর সংক্ষিপ্ত টিকা লেখো, গ্রামীণ শহরের বৈষম্যের ধারণা ব্যাখ্যা করো। আমি তোমাদের দেখো পুরো একটা কথা বলি, এখানে এই যে গ্রামীণ শহরটা আছে এটা পার্থক্যর মধ্যেও আসতে পারে, সেখানে থাকতে পারে গ্রামীণ বা শহরের মধ্যে পার্থক্য। তোমরা এখান থেকে কিছুটা লিখতে পারবে। আর তোমরা আরেকটু চেষ্টা করবে যে যে কোনো সাবজেক্টের কম্বাইন্ড যে লেভেলটা আছে সেটাকে জানার জন্য বা বোঝার জন্য। এটা একেবারে কোনো এক্সামিনার তোমাকে বলে দেয় না যে তুমি শুধুমাত্র হুবহু লিখে রাখো, এমনটা কিন্তু কখনো হয় না। তুমি হুবহু না মুখস্থ না লিখলেও তুমি কিন্তু নাম্বার পাবে। সেটা কিভাবে, সেটা তোমাকে কিন্তু যুক্তিপূর্ণভাবে তোমাকে একটু বানিয়ে তোমার নিজের ভাষায় তোমাকে কিন্তু লিখলে পরে আরও বেশি নাম্বার পাওয়া যায়, ঠিক আছে? তারপর জনসংখ্যায় আকার অনুসারে ভারতীয় শহরগুলিকে শ্রেণীবদ্ধ করো, জীবনধারা হিসেবে নগরবাদ বলতে কী বোঝো, উপশহর কাকে বলে, এটা 5 মার্কের জন্য যদি তোমরা তৈরি করো সেখানে এটা তৈরি করতেই পারো, ঠিক আছে? বা নগর পরিকল্পনার ধারণা ব্যাখ্যা করো, ভারতে মেট্রোপলিটন শহরগুলির উপর টিকা লেখো। তারপরে আমি যেটা বলছিলাম একটু আগে যে শহরে বা গ্রামীণের জীবনের মধ্যে পার্থক্য, এটা বলছিলাম। সেখানে যদি শহর বা গ্রামীণ জীবনের
তোমাদের কোনো কারণ দিয়ে দেয় তাহলে কিন্তু এখান থেকে কিছুটা লিখলেই হয়ে যাবে। শহরে ভারতের শ্রেণী কাঠামোর ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। জীবনের একটি উপায় হিসেবে নগরবাদ ব্যাখ্যা করো। তারপরে আরও আছে এখানে 4টি প্রশ্ন, তোমরা দেখে নাও। বস্তির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। শহর গোষ্ঠী ও অ্যাসোসিয়েশনের ভূমিকা কী? নগরে অপরিচিত ও ব্যবসায়ীদের ভূমিকা নিয়ে আলোচনা করো। নগর সম্প্রদায়ের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো, যেগুলো পার্থক্যগুলো বললাম সেই পার্থক্যগুলো তোমরা ভালো করে দেখে যাবে। তারপরে কিছু কিছু টিকা ছিল সংক্ষিপ্ত, সেগুলো ভালো করে পড়বে। তারপরে বৈশিষ্ট্য, ঠিক আছে, এইগুলো ভালো করে। আর তোমাদের অ্যাকচুয়ালি একটা পরীক্ষা তো তোমাদের কাল থেকে শুরু হচ্ছে, আগামীকাল থেকে। মানে তোমাদের একটা স্বচ্ছ ধারণা নিয়ে আসার জন্য, তোমরা যেন পরীক্ষায় এই জন্য কোনোরকম তোমরা প্রশ্নের বিভ্রান্ত না হও। তোমরা প্রশ্নগুলো দেখলে পরে তোমরা যাচাই করতে পারো যে তোমাদের কোন লেভেলের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তো তোমরা ভিডিওটা ভালো করে দেখো, আর তোমাদের বন্ধু বান্ধবের কাছেও তোমরা এই ভিডিওটা শেয়ার করো, যাতে সোশ্যোলজি সাবজেক্টটা মানে MC7 পেপারটা আছে